ভূত ছাড়ানোর নামে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোপালনগর মামুদপুর এলাকায়। যুক্তিবাদী মঞ্চের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে একজনকে উদ্ধার করেছে। বুধবার যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে গোপালনগর থানায় ওই ওঝার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ভাবুন একবার, ওঝার বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে গাছের ডাল দিয়ে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এবং যুক্তিবাদী মঞ্চের তরফে জানানো হয়েছে, মামুদপুরের বাসিন্দা উৎপল সর্দার সম্প্রতি মাছ ধরতে গিয়ে পড়ে যায়। মাথায় আঘাত লেগে তার নার্ভের সমস্যা হয়। মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করছিল, ভুল বকছিল। মঙ্গলবার পরিবারের লোকেরা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে কলকাতা রেফার করে। এরপর পরিবারের লোকজন কলকাতার হাসপাতালে না নিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যান। মামুদপুরে এক ওঝার কাছে নিয়ে যান। অভিযোগ, তারপরে ওই ওঝা বলে যে ভূতে ধরেছে, এবং এই কথা বলে লাঠি দিয়ে উৎপলকে বেধড়ক পেটাতে থাকে। এই খবর পেয়ে যুক্তিবাদী মঞ্চের লোকজন নহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে আসে। যদিও অভিযুক্ত ওঝার যুক্তি, ছেলেটাকে দোষ পেয়েছিল, ওকে ভূতে ধরেছিল, তাই ওকে ঝাড়িয়ে ঠিক করছিলাম। আগেও অনেক মানুষকে ভূতে ধরেছিল, আমি এভাবেই তাদের ঝাড়িয়ে ভূত তাড়িয়ে দিয়েছি। এই ছেলেটা এবং তার পরিবারের লোকজনকে এদিন বাড়ি পাওয়া যায়নি, ছেলেকে নিয়ে কোথাও গিয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। আসুন আপনাদের শোনাই এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন। সুশীল চন্দ্র দাস, শুনুন। জানতে পারলাম একটা ওঝা একটা ছেলেকে মারধর করছে। সকালবেলা ছেলেটাকে আমার ঘরের পাশে প্রশ্ন ডাক্তার কাছে নিয়ে আসলো। প্রশ্ন ডাক্তার সাথে সাথে বনগাঁ হসপিটালে রেফার করলো। তার পরবর্তী সময়ে বনগাঁ হসপিটালকে আরজিগর হসপিটালে রেফার করলো। তা না করে পাড়ার এক ওঝার কাছে নিয়ে এসে সে ওঝা মারধর করে ছেলেটাকে, নার্ভের প্রবলেম, সেটার কোনো কিছু অবস্থায় নেই। সেই শোনার পরে আমরা দৌড়ে গিয়ে ছেলেটাকে ওখান থেকে প্রশাসনের সাহায্য নিয়ে আমরা ছেলেটাকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে আসি। সেটার নাম জানেন? না, নামটা জানি। কি চাইছেন আপনারা? আমরা চাই চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত, তাকে বৈজ্ঞানিকভাবে যাতে চিকিৎসা করা হয় সেই ব্যবস্থা করা হয়। যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার বলেন, গতকাল রাতে খবর আসে মামুদপুর গ্রামে এক ওঝা ভূত ছাড়ানোর নাম করে একটি ছেলের ওপর নির্মম অত্যাচার করছে, গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে। ছেলেটির স্নায়ু রোগের সমস্যা হয়েছে বলে জানতে পেরেছি। বনগাঁ হাসপাতাল থেকে ট্রান্সফার করলে বাড়িতে এনে স্থানীয় ডাক্তার দেখায়। তিনিও কলকাতায় নিয়ে যেতে বলেছিলেন, তার না করে বাড়ির লোকজন বাচ্চাটার উপর অমানবিক অত্যাচার চলছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে পুলিশ তৎপরতার সঙ্গে বাচ্চাটিকে উদ্ধার করেছে। তার জীবনটা বাঁচিয়েছে পুলিশ। আমরা আইনত ব্যবস্থা নেবার জন্য পুলিশের কাছে আবেদন জানাচ্ছি। কি বলছেন যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার, শুনবো। রাত্রি 9টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে নহাটা এলাকার মামুদপুর গ্রামে এক ওঝা ভূত ঝাড়ানোর নাম করে নির্মম অত্যাচার করছে, তাকে মারধর করা হচ্ছে, গায়ে গরম জল ঢেলে দেওয়ার মতন খবর রয়েছে আমাদের কাছে। আমরা মনে করি যে একটা অত্যাচার চলছে বাচ্চা বয়ে, ভূত ঝাড়ানোটাকে ভূতে আমাদের কাছে খবর আরজিগর হসপিটালে ট্রান্সফার হয়েছে বনগাঁ হসপিটাল থেকে। তাকে স্নায়ুগত রোগ যেটা হচ্ছে বয়স সন্ধিকালে হয়ে থাকে, এই কারণে হতে পারে, সেই জন্যেই তাকে ট্রান্সফার করে। কিন্তু ট্রান্সফার করে রুগীর আত্মীয় স্বজন বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে সকালবেলা একটা লোকাল যে কোয়াক ডাক্তার, তাকে দেখায়। কোয়াক ডাক্তারও বলে আরজিগরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আরজিগরের কাছে না নিয়ে গিয়ে মামুদপুরে গ্রামে উত্তরা সাধু বলে এক নাম, তার বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে এই ঝাড়পোষ চলে এবং অমানবিক অত্যাচার। আমরা নহাটা আউটপোস্টে খবর দিই, অত্যন্ত তৎপরতার সহিত রিকভারি করে এবং খুব অভিনন্দনযোগ্য আছে। পুলিশ জীবনটা বাঁচিয়ে দিয়েছে নহাটা আউটপোস্টের পুলিশ। আমরা অভিযোগ করেছি। আমরা এই ধরনের কেস, যারা ওঝারা সাপে কাটার নামে ট্রিটমেন্ট করে, তার ভূতে ধরার নামে, এটা একেবারে অবৈজ্ঞানিক পদ্ধতি। আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি। পুলিশের কাছে আবেদন আমরা জানিয়েছি। ওই ছেলেটার কি হয়েছিল? ওই ছেলেটা ভুলভাল বকছে আর চেঁচামেচি করছে। এই ও কাছে আমাদের কাছে একটা খবর আছে, ওর মাছ ধরতে গিয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর থেকে নাকি অ্যাবনর্মাল বকছে। সেই বকার কারণে নাকি ওরা মনে করছে ভূতে ধরেছে। আর ভূতে ধরা কেসের এই হচ্ছে তার ট্রিটমেন্ট,
যে ট্রিটমেন্ট আদৌ কোনোদিনও ছেলেটার সমান নামটা এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকাতে এবং ভুলভাল বকছে এবং সেই কারণেই ওঝা বলেন যে তাকে নাকি ভূতে ধরেছে। ভাবুন একবার, এই 2024 সালে দাঁড়িয়েও এই ধরনের ঘটনা আমাদের দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি বলছেন, কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। দেখো, ভূত ছাড়ানোর নাম করে ধরক মারধরের অভিযোগ উঠেছে এক ওঝার বিরুদ্ধে এবং ইতিমধ্যে সেই অভিযুক্ত ওঝাকে গ্রেপ্তার করেছে নহাটা থানা পুলিশ। আমরা যেটা জানতে পেরেছি যে গত মঙ্গলবার দিন রাতে এই ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগরের এই মামুদপুর গ্রামে এবং স্থানীয় বাসিন্দা তিনি কয়েকদিন আগে মাছ ধরতে বেরিয়েছিলেন এবং সেই মাছ ধরতে গিয়ে পড়ে যান এবং পড়ে থেকে তার মাথায় আঘাত লাগে এবং সেই থেকেই তার শরীরে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয় এবং যার মধ্যে অন্যতম হচ্ছে ভুলভাল বকা। এবং এরপরেই পরিস্থিতি বেগতিক দেখে তার পরিবারের সদস্যরা তাকে স্থানীয় যেই বনগাঁ মহকুমা হাসপাতাল আছে সেই হাসপাতালে নিয়ে যান। সেখানে একটা প্রাইমারি ট্রিটমেন্ট হয় এবং সেই প্রাইমারি চিকিৎসার পরেই কিন্তু তাকে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু পরিবারের সদস্য বাবা উত্তম সর্দার কিংবা পরিবারের অন্য যারা সদস্য আছে তারা কিন্তু আরজিকর হাসপাতালে নিয়ে যাননি, পরিবর্তে স্থানীয় যে এক ওঝা আছে সেই ওঝার বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তাকে ঝাড়ফুঁক করা হয়। এবং ওঝা যেটা আমরা জানতে পেরেছি যে সেই ওঝা মনে করেছেন তাকে ভূতে ধরেছে এবং তারপরেই তাকে মাটিতে শুইয়ে তাকে গাছের ডালপালা দিয়ে বেধড়কভাবে পেটাতে থাকেন। এরপরে এই ঘটনাটি যখন স্থানীয় যে যুক্তিবাদী মঞ্চ সেই যুক্তিবাদী মঞ্চের সদস্যরা যখন জানতে পারে তখন সঙ্গে সঙ্গে তারা স্থানীয় যে পুলিশ নহাটা থানার পুলিশ সেই পুলিশকে জানায় এবং ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে এবং তারপরেই অর্থাৎ বয়সী তাকে উদ্ধার করে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং ওঝার যেটি বক্তব্য, যদিও তিনি ক্যামেরার মুখোমুখি হননি কারণ তার আগে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়, কিন্তু ওঝার বক্তব্য ছিল যে তিনি মনে করেছেন যে সেই মানে ভূতে ধরেছে, সুতরাং সেই থেকেই তিনি ঝাড়ফুঁক করছিলেন এবং এর আগেও বেশ কয়েকটি ঝাড়ফুঁকের ঘটনা ঘটেছিল এবং তিনি করেছিলেন, তাদের সেদিন সফল হয়েছেন এরকম একটি দাবি করেছেন। যদি যুক্তিবাদী মঞ্চের যেই সদস্য প্রদীপ সরকার তিনি যেটি বলছেন যে এরকম ভাবে কখনো ভূত মানে ছাড়ানো যায় না, কারণ চিকিৎসা ব্যবস্থা এখন আগে থেকে অনেক উন্নত হয়েছে, তাই কোনো রকম এরকম ধরনের ঘটনা ঘটলে সেখানে স্থানীয় হাসপাতালে যাওয়া দরকার। কিন্তু তারপরেও তার বাবা মা কেন হাসপাতালে না গিয়ে কেন স্থানীয় ওঝার উপরে তিনি ভরসা রাখলেন বা আস্থা রাখলেন সেটা এখনো তাদের বোধগম্য হচ্ছে না। কিন্তু পুলিশ খুব উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে এবং পুলিশের এই উল্লেখযোগ্য পদক্ষেপের কারণেই কিন্তু ছেলেটি আপাতত প্রাণে বেঁচেছে এবং তারপর থেকে যদিও সেই তার বাবা মা ছেলেটিকে নিয়ে অন্যত্র চলে গেছে, কিন্তু কোথায় চলে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।